আমার পেয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের দল শোনো, আমার জন্য আল্লাহ বোরাক পাঠিয়েছে। সুবহানাল্লাহ কোন কি পাঠিয়েছেন? কল, আমার রসুল বলেন, কল আর ফাইল হচ্ছে আমার নবী, উতিতু বিল বারাকি, এই বারাক না থেকে বোরাক। আমার হাবিব হাদিসে মুবারকার মধ্যে বলেছে বারাক না, আমার নবী বলেছে, আমার নবী বলেছে উম্মতের দল শোনো, বিল বোরাকি, আমার জন্য বোরাক আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। এই বোরাকটার উচ্চতা কেমন? কয়েক গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, লম্বা একটা বিশিষ্ট যানবাহন আমার আল্লাহ আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিনের জন্য আল্লাহ প্রেরণ করেছে। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব বলে, উম্মতের দল, আমি মদিনার মুস্তাফা রহমাতুল্লিল আলামিন ওই গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট যে যানবাহনটা আছে ওইটার উপরে আমি নবী যখন কদম মোবারক রেখেছি, আমার আল্লাহ এত দ্রুত গতি, এটার এত দ্রুত গতি, আমার নবী বলে, কয় এটা কি জানোনি? এটা এক মুহূর্তের ভিতরে দৃষ্টির সীমানা বাহিরে আরেকটা কদম রাখতে পারে। সুবহানাল্লাহ। কয় এই জায়গায় এখন উপস্থিত, সুবহানাল্লাহ, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে চোখের জ্যোতি যতটুকু যায়, চোখের আড়াল এরপরে দেখা যায় না। আল্লাহর হাবিব বলেছে এই বোরাকটা এত দ্রুত গতি, এই জায়গায় কদম রেখেছে, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে দৃষ্টি শক্তির বাহিরে যাওয়ার ক্ষমতা এটা রাখে। সুবহানাল্লাহ। এত মজবুত, এত সুন্দর, এত লাবণ্যময় চেহারা যুক্ত আল্লাহর হাবিবের জন্য আল্লাহ একটা বোরাক মোবারক পাঠিয়ে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালাও আছে। এবার মদিনার মুস্তাফার বাতেনটা আমরা পরিচয় পেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আউয়াল মানে সর্বপ্রথম, সুবহানাল্লাহ কোন। হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর প্যারা হাবিব মাহবুব বান্দা, আপনাকে তাকে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম কি বানাইলেন? সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলে, হে জাবের, আমার আপনার নবী বলে, জাবের, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাবিবের নূর মোবারক বানাইছে সর্বপ্রথম। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনার নবী, আবার বলেন তো আল্লাহ কি বানাইছে সর্বপ্রথম? আর এক হাদিসের মধ্যে এসেছে, আমার নবীকে জাবের প্রশ্ন করলো, হযরত জাবেরের উত্তর আমার নবী বলে, আনা নূরিন মিন নূরিল্লাহ। জোরে কোন মারহাবা। সর্বপ্রথম আমি মদিনার নূর মুবারককে আল্লাহর নূর মুবারক থেকে আল্লাহ বানাইছে। জোরে কোন মারহাবা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, আমার আল্লাহর যে কুদরতি চেহারা মুবারক আছে, ওয়াজহুন শব্দের অর্থ হইল চেহারা। আমার প্যারা হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ আল্লাহর কুদরতি চেহারা মুবারকের এক মুষ্টি নূর মুবারককে নিলেন। আমার আল্লাহ বলে, কুন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আমার আপনার নবীকে আল্লাহর চেহারা মুবারকের নূর মুবারক দিয়ে আমার আল্লাহ বানিয়েছেন, এই জন্য আমার নবী আউয়ালে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আল্লাহ ছিল, সৃষ্টি বলতে কিছুই নাই, তখনই আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এটা ছিল আলমে আরোহা। জোরে কোন আলমে আরোহা, রূহের জগতের মধ্যে। জোরে কোন মারহাবা। এরপরে আমার নবী ওয়াল আখির, আখির মানে শেষ, ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলি যখন হাসরের মাঠে উঠবে গো, সমস্ত মানুষগুলি সূর্যের তাপে অস্থির হয়ে যাবে, মানুষগুলি বেকারার হয়ে যাবে, মানুষের মাথার মগজ গলতে গলতে মানুষের পা পর্যন্ত, নাভি পর্যন্ত, গলা পর্যন্ত, সিনা পর্যন্ত অকুল কামের সাগরে মানুষ সাঁতরাবে। আর ওই দিন আমার মদিনার মুস্তাফা যেই বোরাক মুবারক দিয়ে আল্লাহর বাড়িতে রওনা হয়েছে, ওই বোরাকে সাওয়ার করে সমস্ত গুনাহগার উম্মতদেরকে টেনে টেনে জান্নাতে নিবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এই জন্য আমার প্যারা হাবিব আখেরে আছে না নাই? ওই নবীর শাফায়াত আমাদের দরকার আছে না নাই? ওই নবীর সুপারিশ ছাড়া অন্য কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে?
ওই নবীর গুনাহগার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, ততক্ষণ আখিরি নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, ততক্ষণ বনি ইসরাইলের নবী পর্যন্ত জান্নাতের দরজা খোলা পাবে। আরো জোরে কি বলবেন না মারহাবা? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে নিয়েছেন, এবার সুন্দর করে বরকত দিয়ে বেষ্টনী দিয়ে আমার আপনার নবীকে আমার আল্লাহ ইসরা করাইলেন। এই জায়গাটা অনেকেই মানতে চায় না যে ঠিক আছে মানলাম, কোরআনে যতটুকু এসেছে এতটুকুই আমরা মেরাজটা মেনে নিলাম, কিন্তু আমার আল্লাহর বাড়িতে গিয়েছেন, আর সোয়াজিমে গিয়েছেন, 7 আসমান 7 জমিনের উপরে, এইটা আমরা বিশ্বাস করি না। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া মা জাআলনা রুইয়া আল্লাতী আরাইনা লাকা আরাইকা ইল্লা ফিতনাতাল লিন-নাস ক্বালা হিয়া রুইয়া আইনিন উরিয়াহা রাওয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি রাওয়াহুল বুখারী। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, সহিহুল বুখারী একেবারে মূল ভলিউমের প্রথম দ্বিতীয় খণ্ড 686 পৃষ্ঠার ভিতরে 4530 নম্বর হাদিস এই মোবারকটা। এই হাদিসটা এসেছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জলিল কদর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করতেছেন, আমার হাবিবকে আমার আল্লাহ এই যে মেরাজ করিয়ে দিয়েছেন, এটা সমস্ত মেরাজ হচ্ছে আমার হাবিবকে পরীক্ষা স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছেন, ওইটা স্বপ্ন যোগে নয়। জোরে কোন মারহাবা। এটা স্বপ্ন যোগে হতে পারে। জন্য পবিত্র মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করে দিয়েছেন আমার প্রিয় হাবিবকে। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন করা। মেরাজ শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, মেরাজ শব্দের অর্থ হলো আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক স্থাপন করা। জোরে কোন মারহাবা। আল্লাহর সাথে বান্দার সাথে দিদারের ব্যবস্থা, আল্লাহর সাথে বান্দার সাথে বন্ধুত্ব হওয়ার ব্যবস্থাপনা, আল্লাহর সাথে আল্লাহর বান্দারা জমিন থেকে কিভাবে আল্লাহর সাথে দিদার করবে। আর এই মেরাজের মাধ্যমে আমাদের হৃদয়কে পবিত্র করার জন্য, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের আত্মাকে আমাদের রূহকে সিনাসা করার জন্য রব্বুল আলামিন ১৫০০ বছর আগে গো আল্লাহর হাবিবকে এমন একটি ভাবে আল্লাহ মেহমান বানাইয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছে, যেই ঘটনাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুবহান, আমি আল্লাহ আশ্চর্যজনক শব্দ দিয়েছি, আমি আল্লাহ আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করতেছি। আল্লাহ গো আপনি শুরুতেই কেন আপনার নাম মোবারক দিয়েছেন? আপনার নাম মোবারকের তো এমন একটা অর্থ এই আয়াতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, যার অর্থ হলো আশ্চর্যজনক। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ আমার প্যারা হাবিব রাহমাতুল্লিল আলামিনের দ্বারা আমি আল্লাহ কিছু সময়ের ভিতরে এমন একটা বিশাল আশ্চর্যজনক ঘটনা আমি আল্লাহ আরম্ভ করতেছি, যেই ঘটনাটা সাধারণ মস্তিষ্কে মানুষ বুঝবে না। সুবহানাল্লাহ। আমার পুরাটা ঘটনাই হচ্ছে আশ্চর্যজনক। বারে লাগি কি আশ্চর্যজনক ঘটনা আপনি বর্ণনা
করলেন কি? আপনি এমন একটা ঘটনা আমাদেরকে বলে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী, তিনি আল্লাহ যিনি, সুবহান, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযী, যিনি বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন? আল্লাহ বলেছেন আসরা, আসরা শব্দ থেকে ইসরা, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, আমি আল্লাহ আমার পেয়ারা মাহবুব বান্দাকে আমি আল্লাহ ইসরা করাচ্ছি, জোরে কোন সুবহানাল্লাহ। এখন কাকে করাবে? আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে কোনো অসংখ্য বান্দা রয়েছে, কোনো অভাব, জোরে বলেন না, কোনো অভাব নাই। আল্লাহ আপনি কাকে বান্দা বলে সম্বোধন করেছেন? আপনি কাকে সেই মেরাজ সংগঠিত করে দিয়েছেন? আমার আল্লাহ বলে বিআবদিহি, আমার প্রিয় বান্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, জোরে কোন সুবহানাল্লাহ। বিআবদিহি এর মুরাদ হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা হাবিবকে আমার আল্লাহ মেরাজ করিয়ে দিয়েছেন। আল্লাহ গো কোন দিন করাইলেন, কোন সময় করাইলেন, কেমন মজা হইল, জোরে কোন মারহাবা। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনার বান্দাকে, আপনার প্রিয় বন্ধুকে আপনার বাড়িতে নিয়েছেন, আপনি ইসরা করাইছেন, ভ্রমণ করাইলেন, আল্লাহ গো কেমন হলো, জোরে কি বলবেন না মারহাবা। আল্লাহ বলেছেন কোথায় থেকে কোথায় জানো, কেমন হয়েছে জানো? আল্লাহ বলেছেন লাইলান, রাতের কিছু অংশের মধ্যে, সুবহানাল্লাহ। লাইলান শব্দের অর্থ হলো রাতের কিছু অংশের মধ্যে, কিয়াদ অংশের মধ্যে। আল্লাহ কেমন অংশের ভিতরে আপনি নিয়েছেন আপনার পেয়ারা বন্ধুকে, আপনার বাড়িতে আপনি মেহমান বানিয়ে নিয়েছেন। আল্লাহ বলেন কোথায় নিয়েছি জানো? ইসরা করাইছি কোথায় জানো? মিনাল মসজিদিল হারাম, জোরে বলেন সুবহানাল্লাহ। মিনাল মসজিদিল হারাম, আল্লাহ বলে মিনাল মসজিদে হারাম, আমার হাবিব বাইতুল্লাহর কাবার হাতিমের মধ্যে আছে। আমার হাবিব বাইতুল্লাহ শরীফের ঘরের পাশে আছে। এমন একটা হুজরা আছে যেই হুজরার ভিতরে হযরতে উম্মে হানি, নবীজির চাচাতো বোন, জোরে কোন মারহাবা। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই হুজরা মুবারকের ভিতরে বসত করে, ওই হুজরার ভিতরে আজকে আমার আপনার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন অবস্থান করে, জোরে কোন মারহাবা। আয় রব্বুল আলামিন, আপনার হাবিব কাবার হাতিমের মধ্যে রয়েছে, আবার হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী ইরশাদ করে দিয়েছেন, উম্মত আমি মদিনার মুস্তাফা উম্মে হানির হুজরা মুবারকে কাবার হাতিমের মধ্যে অবস্থান ছিলাম। হঠাৎ করে দেখলাম আমার চোখগুলা ঘুমাচ্ছে, হঠাৎ করে দেখলাম আকাশ থেকে একজন ফেরেশতা নেমে এসেছে, একজন মানুষ আমার সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষটা কেমন এসেছিল? আমার নবী বলে তার মাথা যেন আসমানে আর পা যেন জমিনে, জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, লোকটা দেখতে কেমন? আমার হাবিব বর্ণনা দিচ্ছে সাদা রঙের ধবধবে, তার পুরা আপাদমস্তক সাদা পোশাক দিয়ে আবৃত, এমন একটা নূরের মানুষ সুন্দর করে আমি মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের সামনে এসে আমি মদিনার মুস্তাফাকে বসাইয়া আমি দেখতেছি আমার বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত এই জায়গাটা ওপেন করে ফেলল, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গাটা ওপেন করে দিয়েছে। আমি দেখতেছি আমার সামনে একটা রূপার পাত্র, স্বর্ণের পাত্র দেখা যায়। ওই পাত্রের ভিতরে জমজমের পানি রয়েছে, বেহেশতি পানি রয়েছে। আর আমি দেখতেছি আমার সমস্ত নাভি মোবারক থেকে আমার নারী বুড়িগুলো বের করে ওই পাত্রের ভিতরে রেখে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢুকিয়ে দিলেন, জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাভি মুবারক পর্যন্ত বিদীর্ণ করা হলো, যার কারণে আজকে ওপেন হার্ট সার্জারি করলে মানুষ বেঁচে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজির কর্ম উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হয়ে যায় ধর্ম, জোরে কোন মারহাবা। সায়েন্টিস্টগণ
বৈজ্ঞানিকগণ যত রিসার্চ করেছে, যত অ্যানালাইসিস করেছে, মানুষ যখন হার্ট যখন ব্লক হয়ে যায়, একটা দুইটা তিনটা বাইপাস করার ব্যবস্থা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার বাইপাস করে দেয়, মানুষটা বেঁচে যায়। তো কিভাবে করবে? আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কুদরতে হার্ট সার্জারি করলেন। সুবহানাল্লাহ। এখানে অনেকে আমার নবীজির দোষ খোঁজে। আমার নবীজির ভিতরে পাপ ছিল, জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির ভিতরে গুনাহ ছিল, নবীজির ভিতরে পৃথিবীর আবর্জনা ময়লা ছিল, জোরে কোন নাউজুবিল্লাহ। তারা এইভাবে বলে, এই জন্য নবীজিকে সিনাসাক মোবারক সিনাসাক করিয়েছেন। কিন্তু আমরা বলি না। আল্লাহ বলেন না, আমার বন্ধুকে আমি এমন নূরের বেষ্টনী দিয়েছি, যেই নূর দ্বারা কিছুক্ষণের মধ্যেই আমার আরশ আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি সমস্ত নবীদেরকে নূর দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে নূর দিয়ে বানালাম, কিন্তু আমার মদিনার মুস্তাফাও তো নূর মোবারক। তবে আমার দরবারে আসার জন্য স্পেশাল কিছু কৌশল আছে, স্পেশাল কিছু ব্রাঞ্চ আছে, স্পেশাল কিছু নিয়ামত রয়েছে, যার দ্বারা আমার হাবিব অতি সহজে আমার দরবারে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। এখানে আমার নবী কামলিওয়ালা ওপেন সার্জারি করা হলো। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, এবার জিবরাইল যখন দেখলাম ওই মানুষটা আবার নাভির নারী বুড়িগুলি যখন আবার পেটের মধ্যে দিয়ে আবার যখন হাত মোছা দিয়েছে, আমার আল্লাহ আবার আমার বুক মোবারক জোড়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমি দেখতেছি এই কাজগুলা হচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এবার হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি ওই অবস্থার মধ্যে রয়েছি, আর ওই অবস্থায় জিবরাইল আমিন এসেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে যিনি এসেছেন তিনিও জিবরাইল, এবার পোশাক মোবারক নিয়ে যিনি এসেছেন তিনিও জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম তথা বাইতুল্লাহর মধ্যে আমার নবী আছেন, কাবার হাতিম হেরেমের পাশে আমার নবী আছেন, ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে আল আকসা পর্যন্ত এই জায়গাটা ইসরা করাইলাম। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। এবার বাইতুল্লাহ থেকে জেরুজালেম তথা ফিলিস্তিন পর্যন্ত প্রায় 350 মাইল দূর, 3500 মাইল দূর, জোরে কোন মারহাবা। এতটা মতান্তরে একতলাপ রয়েছে, অনেক দূরের রাস্তা। আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ নিয়ে এসেছেন। সময়টা লাগলো কত? সুবহানাল্লাহ। নবীকে নেওয়ার জন্য, ইসরা করানোর জন্য, ভ্রমণের জন্য একটা সময়ের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আমি 10টায় বাসা থেকে বের হয়েছি, আপনাদের এখানে প্রায় 11:15টায় পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো যার জন্য আমার তো একটু সময় লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আবার এখান থেকে ফ্রেশ হয়ে ওযু করে আবার মসজিদে আসলাম, তাই সুন্নত নামাজ পড়লাম, তাহিয়াতুল দাখিলুল মসজিদ পড়লাম, সুন্নাত পড়লাম কাবলা জুমা। এখানে আসার জন্য একটু সময় আমার অবশ্যই কথা কোন লাগছে কিনা? তার মানে সময়টা কেমন লেগেছে আমার আসা থেকে শুরু করে এখন 1টা বাজতেছে, তার মানে 10টা থেকে 1টা 3 ঘন্টা, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলে, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম মাত্র কিছু সময়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইটা কি করে সম্ভব? আপনি কি করে সম্ভব করেছেন আপনার হাবিবকে মুহূর্তের ভিতরে এত দূর থেকে দূরে নিয়ে আপনার বন্ধুকে আপনি এত কিছু দেখাইলেন, এত কিছু ঘটাইলেন। আমার আল্লাহ বলে, এটার নামই হলো ঈমান। জোরে কোন সুবহান। এটার নাম কি? এটার নাম হলো ঈমান। আর এই ঈমান যাদের মজবুত আছে, ঈমান যাদের পাকাপোক্ত আছে, তারাই মেরাজের শানকে বিশ্বাস করবে। ঈমান যাদের মজবুত আছে, তারাই আল্লাহর হাবিবের মেরাজকে মানে। জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলে, আল্লাযী, তিনি সেই আল্লাহ যার উপরে আমরা ঈমান এনেছি, বারাকনা, যিনি বরকত দিয়ে বেষ্টনী করে দিয়েছেন, বরকত নাজিল করে দিয়েছেন, হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা,
আল্লাহ বলে আমার হাবিবকে আনার জন্য যেই স্পেশাল রাস্তার প্রয়োজন, আমি আল্লাহ গোটা স্পেশাল রাস্তাটাকে এত বরকত দিয়ে সাজিয়েছি, যেই রাস্তা দিয়ে আমার মদিনার মোস্তফা আগমন করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, হে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে ইসরা করাইলাম, ভ্রমণ করাইলাম রাতের কিছু অংশের ভিতরে, কয়েক সেকেন্ডের মধ্যে। আমার আল্লাহ সেটা পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই আয়াতের শেষে আমার আল্লাহ বলেছে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখি এবং শুনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? আল্লাহ বলেছেন আমার বান্দা নবীর উম্মতের দল, এই জন্য আমি আল্লাহ বলেছি, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। এই আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? আমার আল্লাহ কয়, বান্দা আমার মদিনার মোস্তফা কামলিওয়ালাকে আমি আল্লাহ ইসরা করাইলাম। এই সমস্ত ঘটনাটাই হলো আশ্চর্যজনক ঘটনা। কারণ এত দূর থেকে এত দূরে নিয়ে 24,000 1,24,000 নবীদের সামনে উপস্থিত করাইয়া আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আমি আল্লাহ সমস্ত নবীদেরকে ইমামের জায়গা থেকে সরাইয়া আমার পেয়ারা হাবিবের মুক্তাদি বানাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহ ওই আকসার ভিতরে ইমাম বানাইয়া দিলাম। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ পারে কি পারে না? যদিও তিনি সর্বশেষ পৃথিবীর জমিনে এসেছেন, যদিও তিনি পৃথিবীর দিক দিয়ে আসার দিক দিয়ে সর্বশেষ, কিন্তু আমার আল্লাহ বলে আমার মদিনার মোস্তফা আউয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন কাদির। জোরে কোন মারহাবা। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ আউয়ালেও রেখেছি, আখিরেও রেখেছি, জাহিরেও রেখেছি এবং বাতিনেও রেখেছি। জোরে কোন মারহাবা। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমার নবী জাহিরেও আছে, বাতিনেও। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর জাহির তো আমরা দেখি নাই, তো ওই সময় তো আমি আপনি উপস্থিত হই নাই, ওই সময় আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠায় নাই, এই জন্য জাহিরে আমরা দেখি না, কিন্তু ঈমান আছে না নাই? কিন্তু হাকিকতে নবী বাতিনে আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলে নিশ্চয় আমার নবী আছে মুমিনের আত্মার চাইতে আরো কাছে। জোরে কোন মারহাবা। তাহলে কিয়ামত পর্যন্ত মুমিন আছে না নাই? পৃথিবীর জমিনে ইয়াদাউ হাফিরাহু ইনদা মানতাহা তারিকিহি ক্বালা ফারাকিতুহু হাত্তা আতাইতু বাইতাল মুকাদ্দাস ফারাবাতুহু বিতালখা আল্লাতী বারাতিন ইল্লাল আনবিয়ায়ে সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাতু ফীহি রাকআতাইনি রাওয়াহু মুসলিম। জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। অনেকেই মানতে চায় না কেন? আমার নবী কামলিওয়ালা সেটার দলিল দিয়েছে। জোরে কোন মারহাবা। আমার হাবিব দলিল দিয়েছেন মুসলিম শরীফের প্রথম খণ্ড 91 পৃষ্ঠার 162 নাম্বার হাদিসে মোবারকের মধ্যে হাদিসটা এসেছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের দল শোনো, আমার জন্য আল্লাহ বোরাক পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কোন কি পাঠিয়েছেন? কল আমার রাসূল বলেন, কল আর ফাইল হচ্ছে আমার নবী, উতিতু বিল বারাকি। এই বারাক না থেকে বোরাক। আমার হাবিব হাদিসে মোবারকের মধ্যে বলেছে বারাক না, আমার নবী বলেছে, আমার নবী বলেছে উম্মতের দল শোনো, বিল বোরাকি, আমার জন্য বোরাক আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। এই বোরাকটার উচ্চতা কেমন? কয়েক গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, লম্বা একটা বিশিষ্ট যানবাহন। আমার আল্লাহ আমার মদিনা
মদিনার মুস্তাফা কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ প্রেরণ করেছে। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব বলে, উম্মতের দল, আমি মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিন ওই গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট যে বাজান বাহনটা আছে ওইটার উপরে আমি নবী যখন কদম মোবারক রেখেছি, আমার আল্লাহ এত দ্রুত গতি, এটার এত দ্রুত গতি। আমার নবী বলে, কয় এটা কি জানোনি? এটা এক মুহূর্তের ভিতরে দৃষ্টির সীমানা বাহিরে আরেকটা কদম রাখতে পারে। সুবহানাল্লাহ। কয় এই জায়গায় এখন উপস্থিত, সুবহানাল্লাহ, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে চোখের জ্যোতি যতটুকু যায়, চোখের আড়াল এরপরে দেখা যায় না। আল্লাহর হাবিব বলে, সেই বোরাকটা এত দ্রুত গতি, এই জায়গায় কদম রেখেছে, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে দৃষ্টি শক্তির বাহিরে যাওয়ার ক্ষমতা এটা রাখে। সুবহানাল্লাহ। এত মজবুত, এত সুন্দর, এত লাবণ্যময় চেহারা যুক্ত আল্লাহর হাবিবের জন্য আল্লাহ একটা বোরাক মোবারক পাঠিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, উম্মত আমার শোনো, ওই বোরাক থেকে আমি মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিন যখন নেমেছি, বাইতুল মুকাদ্দাসের সামনে যখন গিয়েছি, যেখানে সমস্ত নবীরা বোরাকা তাদের যানবাহন বেঁধে রেখেছে, ওই জায়গার ভিতরে আমি মদিনার মুস্তাফা ওই বোরাকটা বেঁধে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, সমস্ত নবীরা আমার সম্মানে দাঁড়িয়েছে, আমার প্যারা হাবিবে পাকের সম্মানে তারা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আর মাঝখান দিয়ে একেবারে সোজা জায়গা করে দিয়েছে আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন যখন ওই বোরাকটা বেঁধেছে, এবার আদম নবী যে নবীকে সালাম কালাম করলো। সুবহানাল্লাহ। নবীর সাথে মুসাফা করে এবার পরিচয় দিয়ে নবীর সাথে বলে, আমি আদম। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ আনা আদম সফিউল্লাহ, আমি সমস্ত আদম জাতির বাবা, আমি হচ্ছি হযরতে আদম। আমার নবী বলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার নবী পরিচয় নিয়া এবার বলতেছে কি করার দরকার। এবার আদম নবী বলে, ওই যে সামনে চলে যান। জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালাকে মাঝখান দিয়ে জায়গা করে দিল। আমার নবী কামলিওয়ালা বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে পৌঁছে গেছে। এবার জিবরাইলে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ইমাম হবেন, আমি মুয়াজ্জিন হব। সমস্ত নবীরা আজকে নবী, আপনি নবীর মুসল্লি। জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা এই হাদিসের দ্বারা বুঝিয়েছেন, ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায়, সুম্মা অতঃপর দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইনি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই মসজিদে প্রবেশ করে সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া নবী ইমাম সেজে, ইমামুল মুরসালিন সেজে নবী 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবীকে আল্লাহ আল্লাহর বাড়ির মেহমান বানিয়েছেন, এমন নবীকে আল্লাহ আল্লাহর বাড়িতে নিয়েছেন। ওই নবী কামলিওয়ালা উম্মতের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ আমার জন্য এত কিছু, আমার উম্মতের খবর কি? সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই নবীর সেই নবীর উম্মত যদি হই, অবশ্যই আমরা সেই মদিনাওয়ালার মহব্বতে আমরা মেরাজের ছাদে রোজা রাখার চেষ্টা করব। রাখবে কারণ সামনে তো রোজা। কথা কোন ঠিক না বেরি? সামনে যেহেতু রোজা, আজকে মনে হয় 12 তারিখ, তো যাই হোক, সামনে যেহেতু 26 তারিখ দিবাগত রাত্র, 26 তারিখ দিবাগত রাত্র হলো 27। জোরে সুবহানাল্লাহ। আর সামনে আছে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মেরাজের হাকিকত, মেরাজের গুরুত্ব বুঝার, আমল করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলা